বাংলায় এখন হট টপিক দেব। না তার সিনেমার জন্য ঠিক নয়, রাজনীতির ময়দানে এবার দেবকে নিয়ে বিস্ফোরক অডিও ভাইরাল। গত শনিবার 3টি কমিটি থেকে দেবের ইস্তফা দেওয়ার পরই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যে একটি অডিও ঘিরে তোলপাড়। ভাইরাল অডিওর দাবি, এমপি ল্যাডের 30% কমিশন চেয়েছেন দেব। এই অভিযোগের কি জবাব দিলেন দেব, দেখুন। লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। 24-এর লোকসভা ভোটে তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন কিনা সেই উত্তর এখনো অজানা। সেখানে দেবের পদত্যাগের বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। কি হয়েছে তৃণমূলের তারকা সাংসদের? বঙ্গ রাজনীতিতে ঘুরছে এই প্রশ্নই। এর মাঝেই আবার সামনে এসেছে একটি নতুন ভাইরাল অডিও। আমি দিদিকে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি ল্যাড থেকে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই। ঘাটালে কান পাতলে শোনা যাচ্ছে ভাইরাল অডিওর একটি কণ্ঠস্বর নাকি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। শঙ্কর এখন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। শঙ্কর বাবু অভিযোগ অস্বীকার করেছেন, তিনি এর পিছনে ষড়যন্ত্র দেখছেন। অডিও ভাইরাল নিয়ে আমার কিছু সবই অজানা। এই অডিও ভাইরাল আমি এক কথাই বলি, দেবের প্রতিনিধিও নয় আর দেবের এমপি ল্যাডও আমি দেখিনি। এটা নিয়ে কোথাও একটা কোনো চক্রান্তের ষড়যন্ত্র আছে। দেবকে ঘিরে হাওয়া গরম রাজ্য রাজনীতিতে, সেই আঁচ টের পাচ্ছে বাংলা। বিশেষ করে হিরণের নাম এলে তো কথাই নেই। দুই অভিনেতা, দুই দল। আর দেবকে সুযোগ পেলেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন হিরণ। দেব চোর, দেব চোর, দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। কলকাতায় কালীঘাটে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়। যাকে ঘিরে এত কাণ্ড সেই সাংসদ অভিনেতা দেব তথা দীপক অধিকারীর সঙ্গে আমরা TV9 বাংলা কথা বলি। দেখুন কি জবাব দিয়েছেন দেব। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি। এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার দিদিকে বলতে চাইলে আমার দিদি আর ওনার মধ্যে কথা যে দিদি উত্তর দেবে, আমার কিছু বলার নেই। একে ইস্তফা, দুয়ে ভাইরাল অডিও। দেবকে নিয়ে কি নতুন করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস? দেবকে কলুষিত করার জন্য বা দেবের বিরুদ্ধে একটা প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে সেটা বাইরে দিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের নানা রকমের শহর, নিজেদের মধ্যে গণ্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব এসব চলছে, তারই একটা বহিঃপ্রকাশ, এটা আর কিছুই নয়। এসবের মাঝেই দেবের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে লেখা ফিউ মোর আওয়ার্স। এবার কি করতে চলেছেন দেব? নির্বাচনে কি আর লড়তে চান না সাংসদ? জবাব মিলছে না, আর ততই বাড়ছে জল্পনা। ঘাটাল থেকে অসীম বেরা ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেবকে নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে এটা সবাই জানে ঘাটালে। দেবের এমপি ল্যাডের কাজ নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল এমপি। এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত তথ্য, সত্য। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চাইলে ব্যবস্থা তো নিতেই পারে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। সকালে সন্দেশখালীতে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা হয়, সেই খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। অন্যদিকে বিকেলে শাসক দলের মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল গ্রামবাসীদের। ঝাঁটা হাতে মিছিলে গ্রামবাসীরা, এলাকায় উত্তেজনা।
পরীক্ষায় টুকলিতে বাধা দেওয়ার অভিযোগে কলেজে ভাঙচুরের অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। বীরভূমে মল্লারপুরের তুর্কু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের ঘটনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল এই কলেজে। সিট পড়ে সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের। অভিযোগ পরীক্ষার্থীরা টুকলি করছিলেন, তাদের কাছে মোবাইলও ছিল। ধরা পড়তেই বেশ কয়েকজনের খাতা কেড়ে নেয়, পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে নিয়ে নেওয়া হয় মোবাইলও। অভিযোগ তারপরই পরীক্ষা কেন্দ্রের বেশ কয়েকটি ফ্যান ভাঙা হয় কলেজের জলের কল। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। সন্দেশখালীর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, ফেরিঘাটে ধুন্ধুমার। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় নতুন করে উত্তেজনা ছড়ায়। শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বোতলের আঘাতে জখম হয়েছেন তিন জন। বন্ধ হয়ে যায় সন্দেশখালী, ধামাখালী, তুষখালী ফেরি চলাচল। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে নতুন করে উত্তেজনার খবর পাচ্ছি আমরা। ফেরিঘাটে ধুন্ধুমার, সেখানে স্থানীয় সূত্রে খবর পাচ্ছি তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় নতুন করে উত্তেজনা ছড়ায়। একটু ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। ছবি দেখছেন আপনারা, সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বোতলের আঘাতে ইতিমধ্যে জখম হয়েছে 3 জন। বন্ধ হয়ে যায় সন্দেশখালী, ধামাখালী, তুষখালী ফেরি চলাচল।